রাতে কাশতে কাশতে ঘুম ভেঙে গেল। অদ্ভুত ব্যাপার, কাশতে কাশতেও যে মানুষের ঘুম ভেঙে যায় তা জানতামই না। হাতের ঘড়িটার দিকে তাকালাম, রাত 12টা 5। আমি একা শুয়ে আছি 3টি রুমের মাঝে সর্বপশ্চিমের রুমে। মাঝের ঘরে ঘুমাতাম, কিন্তু সেখানে ছোট ভাই ফুল স্পিডে ফ্যান ছেড়ে ঘুমাচ্ছে। আমার ঠান্ডা লেগেছে তো তাই এই ঘরে ফ্যান বন্ধ করে ঘুমাচ্ছিলাম। এমনিতে কাশির যন্ত্রণায় ঘুমাতে দেরি, তার উপর আবার ঘুমটা ভেঙে গেল। বিদ্যুৎ নেই, ঘুটঘুটে অন্ধকার চারদিকে, পরিবেশটাও স্তব্ধ। মাঝে মাঝে কিছু রাত জাগা পাখির শব্দ ছাড়া কোনো আওয়াজ নেই। হঠাৎ অদ্ভুত কিছু শব্দ শুনতে পেলাম, অস্পষ্ট, এমন যে বহু দূর থেকে ভেসে আসছে কোনো গানের সুর। ধীরে ধীরে শব্দটা স্পষ্ট হলো, মেয়েলি গলায় কেউ যেন গান গাইছে। বড্ড করুণ সেই সুর, কিন্তু মিষ্টির স্বর। বুকের ভিতর কেমন হাহাকার করে উঠল, কোনো এক অজানা মোহ যেন আচ্ছন্ন হয়ে গেলাম। কিছুক্ষণ পর হুঁশ পেলাম, কিন্তু আশ্চর্য, আমি আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে। কিন্তু কিভাবে এলাম এখানে? আমি তো বিছানাতে ছিলাম। হঠাৎ আবার সেই অজানা গানের সুর, বড্ড করুণ কিন্তু খুবই জাদুকরী। গানের উৎসটা উত্তর দিকের কলপারে, একটা তেঁতুল গাছ রয়েছে সেখানে। লোকমুখে অনেক কথাই প্রচলিত, তেঁতুল গাছ গ্রামের মানুষের কাছে কতটা খারাপ তা তো আর বলে দিতে হয় না। এই রাতের বেলা কোনো মেয়ের গান, ব্যাপারটা কেমন জানি ভৌতিক লাগছে আমার কাছে। তাও আবার আমি সম্পূর্ণ একা, কিন্তু গানের সুরটা বারবার আমাকে আকৃষ্ট করছে। কৌতূহল হচ্ছে প্রচুর। ভয় আর কৌতূহলের মধ্যে কৌতূহল জিতে গেল। যাওয়ার সিদ্ধান্ত নিলাম সেখানে। হয়তো কোনো গল্পের প্লট পেয়েও যেতে পারি, দেখা পেতে পারি কোনো অপ্সরার। গল্পের নামটাও মনে মনে ঠিক করে নিলাম, মধ্যরাত এবং সে। হ্যাঁ, এটাই দিব নাম। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, অপার্থিব গানের সুর বাদে পাতা নড়ার শব্দও নেই। যতই সামনে এগিয়ে যাচ্ছি বুকের ধুকপুকানিটা বেড়েই যাচ্ছে, কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। কলপাড়ের দিকে যতই যাচ্ছি ততই আলোর বিচ্ছুরণ দেখতে পাচ্ছি, যেন কেউ কলপাড়ের আলো আলোকিত করে রেখেছে। কলপাড় দৃষ্টিগোচর হতে হতবাক হয়ে গেলাম। একটি নারী দেহ, সাদা গ্রাউন্ড পরা, অনন্য সুন্দর একটা অবয়ে। তার শরীর থেকে বিচ্ছুরিত হচ্ছে শত ভোল্টের আলো। মাথাটা নিচু করে আপন মনে গান গাইছে সে। কে তুমি বলার সাথে সাথে গান বন্ধ হয়ে গেল তার। মাথাটা উঁচু করে আমার চোখে চোখ রাখলো। অপূর্ব, এত রূপ কোনো মানুষের হয়? হয়তো সে মানুষ না। গোলাপের পাপড়ির মতো রক্তবরণ গাল, গোলাপি ঠোঁট, আর সবচেয়ে আশ্চর্য তার হরিণী চোখ। গভীর কালো সেই চোখ। পৃথিবীর সকল মায়া যেন এই চোখের মাঝ দিয়ে রেখেছেন সৃষ্টিকর্তা। সেই মায়া ছিন্ন করার ক্ষমতা কোনো পুরুষের নেই। আমিও বাধা পড়ে গেলাম তার চোখের মায়ায়। সেই অপ্সরা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখে চোখ রেখে। আমিও ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলাম। দুজনের দৃষ্টি দুজনের চোখে নিবৃত্ত। তার কাছে যেতে সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার দৃষ্টি তখন আমার চোখ বরাবর। সেই তীক্ষ্ণ দৃষ্টিতে বারবার বিদ্ধ হচ্ছিলাম। তার ঠোঁটে ফুলে উঠেছে ক্রূর হাসি। যখন শিকারী তার শিকারকে হাতের মুঠোয় পেয়ে যায়, তখন শিকারী যেভাবে হাসে ঠিক সেই রকম। ধীরে ধীরে তার চেহারার পরিবর্তন হতে থাকলো। ভয়